উদ্বোধনের মাত্র দুদিনের মধ্যেই বড় সড় বিপত্তি। এই রাজ্যে হোঁচট খেল বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার দ্বিতীয় দিনেই ট্রেনটিকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। পাথরের আঘাতে ভেঙে গিয়েছে বন্দে ভারত এক্সপ্রেসের কাঁচের দরজা। যাত্রীদের অভিযোগ, একটি নয় একাধিক পাথর ছোড়া হয় ট্রেনটিকে লক্ষ্য করে, যা নিয়ে যাত্রীদের মধ্যে রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছিল। সাধারণ যাত্রী নিয়ে বন্দে ভারত এক্সপ্রেস রওনার দ্বিতীয় দিনেই বিপত্তি। পাথর ছুঁড়ে ভাঙা হলো ট্রেনের দরজা। সোমবার মালদহের শামশির কুমারগঞ্জের কাছে এই ঘটনা ঘটেছে বলেই অভিযোগ। একটি দরজারই কাঁচ ভেঙেছে, তবে সমস্ত যাত্রী সুরক্ষিত রয়েছেন বলেই জানা গিয়েছে। সিপিআর ও সব্যসাচী দে এই বিষয়ে জানান, কুমারগঞ্জে ঘটনাটি ঘটেছে। পাথর ছোড়া হয়েছে, একটি কোচের কাঁচ ভেঙে গিয়েছে, যাত্রীরা সুরক্ষিত রয়েছে। তবে ইকোনমি ক্লাস নাকি এক্সিকিউটিভ ক্লাসের কোচে এই ঘটনা তা এখনো নিশ্চিত করে বলতে পারেনি তিনি। রেলের তরফ থেকে এফআইআর দায়ের করা হয়েছে বলেই জানান তিনি। বোলপুর স্টেশনে বেশ কিছুক্ষণ বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে পড়ে। সেন্সর অটোমেটেড দরজা বন্ধ করতে সমস্যা হয়। না, আমরা ইট আমাদের মারেনি, ইটটা জাস্ট গেটে লেগেছিল। এবার বাইরে থেকে তো মেরেছে, এবার ইট না পাথর সেটা তো বোঝা গেল না। দেখলে হয়তো দেখতে পাবেন কাঁচটা ফাটাও আছে। বাইরে থেকে মেরেছে? বাইরে থেকে, হ্যাঁ বাইরে থেকে মেরেছে। এটা যতটা সম্ভব মালদা স্টেশন ঢোকার আগে হয়েছে, মালদা ঢোকার আগে। আচ্ছা, তারপর ভয় পেয়ে গেল, একজন ছিল সামনে। তারপর আমরাও দেখলাম, কাঁচটা ভাঙা বা চোট হয়েছে। যাই হোক, ইট ভেতরে প্রবেশ করতে পারে না। আপনারা আতঙ্কিত? না, অবশ্যই এরকম ঘটনা ঘটলে তো একটা কাঁচের ব্যাপার আতঙ্কিত তো লাগতেই পারে। 30শে ডিসেম্বর উদ্বোধন হয় বন্দে ভারত এক্সপ্রেসের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি উদ্বোধন করেন এই অনুষ্ঠানে। অন্যদিকে হাওড়া স্টেশনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর 1 জানুয়ারি থেকে সাধারণ যাত্রীর জন্য খুলে দেওয়া হয় বন্দে ভারত এক্সপ্রেসের দরজা। যাত্রী স্বাচ্ছন্দ্যই এই সেমি হাই স্পিড ট্রেনের শেষ কথা। বুধবার বাদ দিয়ে সপ্তাহে 6 দিনই চলছে এই ট্রেন। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি গন্তব্য। হাওড়া থেকে সকাল 5:55 এই ট্রেন ছাড়ে। এনজেপি পৌঁছয় বেলা 1:25। আবার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়ে বেলা 3:05। হাওড়া পৌঁছয় রাত 10:35। স্টপেজ বোলপুর, মালদহ টাউন, বারসই স্টেশন। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।